এদিকে ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় চার্জশিট জমার বিষয়ে সাংবাদিকদের জানান প্রসিকিউটর ফারুক আহমেদ। এই মামলার আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। পুলিশ গুলি করেছিল যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট 3টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। এটা এখন আদালতে দাখিল হয়েছে, আদালতে ফরমাল চার্জ শুনানি হবে।